হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। আজকে এটাই বুঝতে পারছি না যে আমি দেরি করে উঠলাম না বাবা খুব তাড়াতাড়ি উঠেছে, কোনটা কে জানে। উঠে দেখি বাবার সব কাজ কমপ্লিট, প্লাস বা ঘরের ঠাকুরের দেওয়া কমপ্লিট, তুলসী মন্দিরে ঠাকুরদের দিচ্ছে। আমি অন্য যে দিন উঠি সেই দিন বাবা স্নান করতে যায় বা ঘুম থেকে এখনও ওঠেনি, এরকম অবস্থাতে থাকে। কিন্তু আজকে উঠে দেখি একদম আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি যে এত মানে আমি কি দেরি করে উঠলাম অনেক আগে, কি জানি বাবা কী হয়েছে। যাই হোক, ঘরে গিয়ে দেখি ঘরের অবস্থা তো একদমই খারাপ। কালকে রাতের বেলা এত গরম পড়েছে যে আমরা বাধ্য হয়ে নিচে শুয়েছিলাম, আর উপরে ভীষণ গরম লাগছিল। তাতে কারেন্টটা চলে গিয়েছে, কারেন্ট আর আসছেই না। অন্তত 2 ঘন্টা পরে কারেন্ট যদিও বা আসলো, তারপরে বারবার যাচ্ছে আসছে, কী একটা বাজে অবস্থা। আর বাইরে এখনও ঝড় বৃষ্টি হচ্ছে। আজকে দুপুর থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এরকম একটা পরিস্থিতি। মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল যখন উঠেই পড়েছি, খুব বেশি দেরি একটা কিন্তু হয়নি। আজকে বাবা তাড়াতাড়ি উঠেছে, যেটা বুঝলাম। এখন ঘর বাড়ি সব গোছাতে হবে। ওইদিকে বাবার তো সব গোছানো হয়ে গিয়েছে, আর 10 দিন মতো হতে চাই, বুঝলে, যে সব কিছু বিছানার চাদর, বালিশের রড সব কিছু কাচা হয়নি। তা না হলে সপ্তাহে একবার করে আমার শাশুড়ি মা সব কিছু কেচে দেন। আমাদের পাড়ার একটা পুকুর আছে, ওই পুকুরে মা নিয়ে যায়, আর বাড়ি থেকে সব ভিজিয়ে ভালো করে করে দিই, ডলে দিই। তারপরে বাথরুমে যতটা সম্ভব করে দিই। আর যেহেতু আমাদের এখনও জলের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি, যার জন্য পুকুরে নিয়ে গিয়ে ভালো করে ধোয়াটা ভালোভাবে যায়, সেই জন্য মা পুকুরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে একেবারে স্নান করে বাড়ি চলে আসে। তো এই 10 দিন হয়ে গিয়েছে, এখনও 10 দিনে এরকম প্রথম হলো বিয়ের পর যে 10 দিন, এতদিন হয়ে গিয়েছে কাচা হয়নি। তাই ভাবলাম আজকে সব কিছু খুলে একটা 2-3টে বিছানা চাদর বার করা আছে। আমার বিয়েতে পাওনা হয়েছিল অনেকটাই, মোট 4টে না 5টা বেড কভার পাওনা হয়েছিল, তবে সিঙ্গেল। যার জন্য কি হয়, আমার খাটে হয় না, পাতা যায় না। তাও যতটা যেভাবে পাতা যায় সেইভাবেই আর কি করব বিছানার চাদরগুলো। আর আমার সেট হলে বেশ ভালোভাবে একটা সুবিধা হয়। আমার ওই বাড়িতে আমার বিয়েতে বেশ পাওনা হয়েছিল, ওইগুলো দেখিয়ে আনবো, মায়ের কাছ থেকে 1-2টো দেখিয়ে আনবো, অনেকটাই পাওনা হয়েছে। তো দেখো, এই বিছানার চাদরটা পেতে দিয়েছি, আর বালিশের ওড়গুলো খালিই আছে। যেহেতু নিচে আমি আর তোমাদের দাদাভাই শুয়েছিলাম, সেই জন্য নিচেও একটা বিছানা করা আছে মাদুর পেতে, তো নিচেরটাও তুলতে হবে। উঠে দেখি বেশ আকাশটা মেঘলা করে আছে। সকাল থেকেই আজকে প্রচণ্ড পরিমাণে গরম। কালকে সারা রাত তো ঘুম হয়ইনি, ভোরবেলার দিকে অল্প একটু ঘুমিয়েছিলাম সবাই। আর তোমাদের দাদা উঠেছি 2:45-এ, কেননা তোমাদের দাদাভাই 3:30-টের ট্রেন ধরেছে। সেই জন্য আজকে ওর ক্লাস ছিল 5টা থেকে, সেই জন্য 3:30 ট্রেনটা ধরেছে। যাই হোক, ওর সাথে সাথে উঠতে হয়েছে। এবার ওর সাথে সাথে উঠে তারপরে আর একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও চলে গিয়েছে, বার হয়েছে কটার সময়, এই 3:10-15 দিকে বার হয়েছে। আর আমি এসে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, একটু উঠতে দেরি হয়ে গিয়েছে, তবে খুব বেশি দেরি হয়নি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর বাড়ি সব গোছানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছানার চাদর পাল্টানো, তারপরে এই বিছানার চাদরগুলো বাইরে রেখে দিয়ে আসা। আজকে না মায়ের স্নান করা হয়ে গিয়েছে, সুতরাং আজকে আর কাচা যাবে না। মা বললো যে ওইভাবে রেখে দাও, কালকে কেচে দেবো আর কি। তো ওইভাবেই আর কি বাইরে রেখে দিয়েছি। আর আমার ঘরে না প্রচণ্ড লাইটের সমস্যা, কি বলবো, দিনের বেলাতেও লাইটটা না জ্বালালে অতটা ঠিকঠাক একটা আলো পাওয়া যায় না, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। সকালবেলার দিকে এই সমস্যাটা বেশি ফেস করি আমি, যখনই সকালে উঠি বা ভোরে উঠি। আর তাছাড়া একটাই জানালা, তো জানালাটা যদি আবার 2-3টে জানালা হতো, চারিদিক থেকে বেশ একটা আলো প্রবেশ করতো ঘরে, তখন অতটা আর প্রবলেম হতো না।
তবে হচ্ছে যতটা দূর মানে আমার ঘরের এই লাইটটা অ্যাঙ্গেলটা ঠিকঠাক মতো না, যার জন্য আর কি এই প্রবলেমটা অনেকটাই ফেস করতে হয়। আর দেখো সকালবেলাও কারেন্ট চলে গিয়েছে, আমি যে লাইট জ্বালিয়ে কাজ করব, আর সে লাইটের অপেক্ষায় থাকলে বাসি কাজ ফেলে আর কতক্ষণ রাখবো, ওদিকে পুজো দেওয়া হয়ে গিয়েছে, সুতরাং আমার তো স্নান করতে হবে। যাই হোক, ঘরের কাজ সেরে স্নান করে নিয়েছি, স্নান করে একেবারে ঠাকুরকে প্রণাম করে সকালবেলার ব্রেকফাস্টে আজকে তেমন কিছুই করা হয়নি, এতটা গরম পড়েছে। চা তো এই কদিন খাচ্ছিই না, মানে চাটা যতটা স্কিপ করা যায়, তবে বাবা থাকলে একটু চা করতেই হয়। যাই হোক, আজকে গুড়ে বাতাসা দিয়ে সব মুড়ি ভিজিয়ে খেয়েছি আর একটা করে আম খেয়েছি, এটাই ছিল ব্রেকফাস্ট। তারপরে দেখো দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে এসেছে, তাড়াতাড়ি গিয়েছিল, 10টার মধ্যে বাড়ি চলে এসেছে। বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে ওর একটু চিকেন খেতে ইচ্ছা করছে, তো চিকেন নিয়ে এসেছে, খুবই অল্প করে নিয়ে এসেছে, অতটা কেউ আমরা পছন্দ করি না। আমি তো মাংস একদমই পছন্দ করি না, মাছটা খেতে খুব ভালোবাসি। তবে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা বলে রাখি, আমার কাছে সবথেকে সুন্দর একটা রেসিপি, মানে খুবই কম উপকরণে এত টেস্টি হয় চিকেনটা। সবার প্রথমে দেখো চিকেনটা খুব ভালো করে, খুব ঘরোয়া, একদম ঘরোয়া বেসিক মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, 1 চামচ চিনি, তারপরে একটা গোটা পাতিলেবুর রস পুরোটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিয়েছি। তারপরে হচ্ছে মিনি পটেটো, যেগুলো ছোটো ছোটো সাইজের যে আলুগুলো, সেইগুলোই ছিল বাড়িতে, তো সেইগুলো ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে তুলে রেখেছি। তারপরে সেই তেলের ভিতর আরেকটু তেল অ্যাড করেছিলাম, অ্যাড করে হচ্ছে তোমার ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ, এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1 বাটি মতো মানে বাদাম বেটে দিয়েছিলাম, 2 চামচ মতো কাঁচা বাদাম হবে, যেটা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেইটাই বেটে দিয়েছি, দিয়ে ভালো করে কষাতে হবে, কষিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, করে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু হাতে সময় নিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে আলুগুলো দিয়েছি, একদম তোমরা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে মানে কষানো, তেল ছেড়ে আসা পর্যন্ত আর কি কষাতে হবে। তার দেখো আমি না গরম জল অ্যাড করি, যখনই মাংস রান্না করি গরম জল অ্যাড করি, কেননা এটাতে মাংসের স্বাদ অসম্ভব সুন্দর হয়। পাশেই বসিয়ে দিয়েছিলাম, মাংস কষা হয়ে গেলে গরম জলটা দিয়ে দিয়েছি, তারপরে ফুটে উঠলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছিলাম। এই যে আমার চিকেনের কালার, আর ছিল শাক ভাজা, আর বেশি কিছু হয়নি। খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ছিলাম, ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, সেই 4টে থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এখন বাজে 7টা 10-15, এখনও বৃষ্টি হচ্ছে। তোমরা দেখো আমাদের বাড়ির সামনের রাস্তায় কতটা করে জল জমে গিয়েছে, অনেকটাই করে জল জমে গিয়েছে। এই জল মানে আমাদের এখানে এমন একটা প্রবলেম যে জল সরার একটা তেমন একটা রাস্তা নেই, এরকম একটা ব্যাপার, তো সেইগুলো সবাই মিলে করতে হবে, পাইপ টাইপগুলো লাগাতে হবে, লাগালে ঠিক হয়ে যাবে। খুব দেরি না, খুব তাড়াতাড়ি আর কি এই সমস্ত কাজগুলো করে নিতে হবে। আর এই যে লাইট তো যাচ্ছে আসছে, সেই এমার্জেন্সি লাইট, সেই লাইটটাই চলছে। তো আজকের মতো ভিডিও তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর তোমাদের দাদাভাই ডাকছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো একটু চা করতে বলছে, তো যাই আমি চা করি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।